বাসায় যখন মেহমান আসে সবাই কিন্তু একটা আলাদা টেনশনে পড়ে যায়, কি খাওয়াবো বা কি খাওয়ানো যায়, তাকে কি নাস্তা খাওয়াবো, ভারতে কিছু খাওয়ানো হবে, কি খাওয়ালে সে খুশি হবে, সেই টেনশন কিন্তু সবার মধ্যেই কাজ করে, শুধু আমি একা না, প্রত্যেকটা মানুষের মধ্যে। কিন্তু এখন সহজ পদ্ধতিতে রান্না করতে গেলে তাড়াহুড়ো করে কি খাওয়ানো যায়, আর এদিকে চাইছিলাম ভারী কিছুই খাওয়াতে। হঠাৎ করে আমার মেয়েরা বলল পোলাও খাবে। একজন মেহমান যদি বাসায় আসে শুধু তার জন্যই তো রান্না হয় না, রুমের প্রত্যেকটা লোকেই খায়, আর বাসায় যারা যে খাবারটা পছন্দ করে তারা তো সেই খাবারটাই আবদার করে থাকে। আমার মেয়েদের পছন্দের খাবার পোলাও, বিরিয়ানি, তারা এর বাইরে কিছু বলবে না। আমি বিরিয়ানি পছন্দ করি না বলে আমার মেয়েরা সাবধানতার সঙ্গেই আমার সঙ্গে কথা বলেছে, মা পোলাও রান্না করো, কারণ ওরা জানে আমি বিরিয়ানিটা একদমই পছন্দ করি না। আর হুট করে এখন যখনই ওরা আমাকে রান্না করতে বলবে বিরিয়ানি, আমি খুব একটা পছন্দ করব না। আর মেহমান তো বলতে আসবে না যে আমরা তাকে কি খাওয়াবো, তাকে তো যেটা খাওয়ানো হবে সে সেই খাবারটাকে আনন্দের সঙ্গেই গ্রহণ করবে। যাই হোক, যেহেতু বাচ্চারা পছন্দ করে, ওদের পছন্দ অনুযায়ী রান্না করে দিলাম। আজকে মাংস রান্না করলাম, তোমরা তো দেখলে, আর সাথে হচ্ছে পোলাও, আর এই যে ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ করে। আর এখানে দেখো এই যে মাংস হয়ে গেছে, একটু ঝাল ঝাল করে করেছি, আর এদিকে সব কিছু কিন্তু রেডি করে ফেলেছি। মেহমানও এসে গেছে, এসেই হচ্ছে আমার হাজবেন্ডের সঙ্গে একটু বাইরে গিয়েছে ঘুরতে, তো এসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে চলে যাবে। এদিকে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি রান্নাটা সেরেছি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে লিখে জানাতে ভুলবে না। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে যেও।